অঙ্কটা পড়ো। আমি একটা জিনিস করি একটুখানি, এই ভ্যালু গুলো দিয়ে না করে এগুলো, মানে এক্সাক্ট ভ্যালু গুলো দিয়ে না করে এগুলোকে ভেরিয়েবল হিসেবে করাটা মনে হয় বেটার। আমি এগুলো কয়েকটা ভেরিয়েবল করে দিচ্ছি, ভেরিয়েবলের টার্মসে করো। এটাকে আমি বলছি এক্স, এটাকে আমি বলছি স্মল এইচ, এটাকে H1 বলছি, এটাকে H2 বলছি, আর এটাকে ক্যাপিটাল এইচ বলছি। H1 H2 ক্যাপিটাল এইচ, ওটা এক্স। তোমাকে বার করতে হবে মিনিমাম ভ্যালু অফ V0, যেটাতে ওই মানে ছাতে পড়বে না, ওটা ছাদটাকে পেরিয়ে যাবে। আর যখন ওই কন্ডিশনটার জন্য যখন একদম নিচে নেমে আসবে, তখন এই ডিস্টেন্স স্মল ডিটা কত তোমায় বার করতে হবে। করো, চেষ্টা করো। বুঝতেই পারছো ইকুয়েশনটা দিয়ে করতে হবে অঙ্কটা। আসল হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ইকুয়েশনটা। এখানে ইকুয়েশনটা লেখা। একটা কথা আমাকে বলতে পারবো অর্ঘদীপ, এখানে ইনিশিয়াল স্পিডটা বলে দেয়নি, ওটাই বার করতে হবে, এই V0 ওটাই বার করতে হবে। অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত এখানে? 0 ডিগ্রি। জিরো। তাই জিরোর জন্য এই ইকুয়েশনটা খুব সিম্পলিফাইড হয়ে যাবে। আমার এই যে প্রবলেমটা, সেখানে ইনিশিয়াল স্পিড হচ্ছে V0, অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে জিরো। তাহলে প্রথমে আমি কি করি, আমি প্রথমে ইকুয়েশনটা লিখে নিই। আমার কি ছিল ইকুয়েশনটা? y = x tan আলফা, যেখানে আলফা জিরো। তাহলে এই প্রথম টার্মটা জিরো হয়ে যাচ্ছে, tan 0 = 0, মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার এক্স স্কোয়ার। আর সেক স্কোয়ার আলফা কি হবে? cos 0 হচ্ছে 1, sec 0 1। তাহলে মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। দেখো ইকুয়েশনটা এখানে কি সহজ। y = মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার এক্স স্কোয়ার। এইটা হচ্ছে ওই ইকুয়েশনটা পাথটার। আমি একটু ছবিটা এঁকে নিই। এটা আমার ইকুয়েশনটা, আমার অরিজিনটা কিন্তু এখানে, এক্স ডিরেকশনটা এইদিকে, ওয়াই ডিরেকশনটা কোন দিকে? এই যে ইকুয়েশনটা নিয়েছি, এই যে ইকুয়েশনটা বাড়ানো হয়েছে, একটা কথা খেয়াল রেখো, ওয়াই ডিরেকশনটা কিন্তু ওপরের দিকে, মানে অপোজিট টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জিটা নেগেটিভ, তাই না? তাই ওয়াই ডিরেকশনটা কিন্তু ওপরের দিকে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা। যত প্র্যাকটিস করবে এগুলো মাথায় একদম ঢুকে যাবে। ওয়াইটা ওপরের দিকে, এক্সটা ডান দিকে। এবার আমার একটা কথা বলতে পারবে কেউ, ইকুয়েশনটা কি আছে? y = -12g। মাইনাস কেন আছে? তার কারণ এই যে কয়েনটা এসে বা টুলটা যেটা পড়ছে, সেটা তো নেগেটিভ ওয়াই এর দিকে যাচ্ছে। এক্স যত পজিটিভ, ওয়াই তত নেগেটিভ। এটা কখনোই ওপরে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে না। ইকুয়েশন সেটা বলে দিচ্ছে আমাকে। বোঝা যাচ্ছে? ওকে। এবার আমায় কি বার করতে হবে? বলেছে এই পয়েন্টে যেন ধাক্কা না খায়, এটাকে যেন ক্রস করে বেরিয়ে যায়। এই পয়েন্ট বিটা কি? এটা ছোড়া হচ্ছে এ থেকে, এ হচ্ছে অরিজিন। আমাকে কি কি বলে দিয়েছে? আমাকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে। এই ডিস্টেন্সটা আমি বলেছি এক্স। এখানে একটা ভ্যালু বলা ছিল, আমি সেটাকে এক্স দিয়ে করতে বলেছি। এক্স ইজ নোন, ঠিক আছে? তার মানে বি পয়েন্টে আমার আরো ইনফরমেশন দেওয়া আছে। এই হাইটটা বলেছে H1, এই হাইটটা বলেছে H2। তাহলে বি এর কোঅর্ডিনেট আমি জানি। বি এর কোঅর্ডিনেট কত? x, H1 + H2, তাই না? বোঝা যাচ্ছে? আমি কি ঠিক লিখেছি? H1 + H2 বি এর কোঅর্ডিনেট কি হবে? -H1 -H2। কারেক্ট। হ্যাঁ। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই পয়েন্ট, এখানে প্রবলেমটায়। H1 + H2 নয়, মাইনাস অফ H1 + H2, যেহেতু নেগেটিভ সাইডে আছে। এইবার আমার কি হতে হবে? বি, আমি আগে এই কন্ডিশনটা বার করি। বি পয়েন্টে এক্স্যাক্টলি বি তে যদি আমার টুলটা এসে হিট করে, তাহলে কি হবে? তাহলে এই ইকুয়েশনটা মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার এক্স স্কোয়ার, এই ইকুয়েশনটাতে
এই এই কোঅর্ডিনেটটা স্যাটিসফাই করবে। তার মানে আমি লিখতে পারি মাইনাস h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার। এক্সটা এক্সি বসালাম কারণ আমি এক্সি নিয়েছি, এক্সটা ইজ নোন। এখান থেকে আমায় কি বার করতে হবে? ইউটা বার করতে হবে, ইনিশিয়াল স্পিডটা। মাইনাস মাইনাস কেটে গেল, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই টুয়াইস h1 প্লাস h2। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ জি এক্স স্কোয়ার বাই টুয়াইস h1 প্লাস h2। আর একটা পার্ট ছিল অঙ্কটা যে নিচে গ্রাউন্ডটা যেটা আরো ক্যাপিটাল এইচ ডিস্টেন্স দূরে আছে, গ্রাউন্ডে যখন হিট করবে তখন বি থেকে আরো কতটা ডিস্টেন্স, একটা ডি ডিস্টেন্স দূরে, বি থেকে কত ডিস্টেন্স দূরে ধাক্কা খাবে, সেটা আমি আর ক্লাসে করছি না, ওটা হোমওয়ার্ক থাকলো। পারবে আশা করি করতে সেটা। ওই একই, ওই ওই জায়গার ওয়াইটা কত জানো, h1 প্লাস h2 প্লাস ক্যাপিটাল এইচ, সেটার মাইনাস। সেই জায়গায় ইকুয়েশনটা বসিয়ে দিয়ে সেই কোঅর্ডিনেটটা বার করে দাও। সেই কোঅর্ডিনেটটা থেকে এক্সটাকে সাবট্রাক্ট করে দিলে তুমি ওই ডিটা পেয়ে যাবে। ঠিক আছে? তাড়াতাড়ি বললাম, বুঝতে পারছো তো? ক্লিয়ার একদম?